এবার কি তাহলে কোভিডের পর মানকি পক্স? সো হাই ভিউয়ার্স, আমাদের আজকের টপিক হচ্ছে পৃথিবীকে আবার আলোড়নে ফেলার মতো একটি ছোঁয়াচে ভাইরাস, যার নাম হলো মানকি পক্স। এটি ফরেন্সিক টেস্টের মাধ্যমে সর্বপ্রথম চীনে শনাক্ত করা হয়। আমরা জানি করোনা কেমন করে সকল দেশের ভিতর ছড়িয়ে পড়েছিল, কিন্তু এ ভাইরাস অতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে না বলে মনে করছে হু, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কারণ এই ভাইরাস করোনার মতো ছোঁয়াচে নয়। এর মৃত্যু সংখ্যা 100 ভাগের মধ্যে মাত্র 10 ভাগ। এই রোগ অর্থাৎ পক্স সম্পর্কে আমরা সকলেই জেনে থাকব। এই রোগ হলে গায়ে অনির্দিষ্ট আকারে ফোড়ার মতো ওঠে, জ্বর হয়, গায়ে ব্যথা হয়, খাবার খাওয়া যায় না এবং এরকম আরও কিছু সমস্যা দেখা দেয়। এর একটি নির্দিষ্ট সময় থাকে, অর্থাৎ যে সময় প্রচুর পরিমাণে ছড়ায়, অর্থাৎ এটি একটি সিজনাল রোগ। আর এই পক্স অর্থাৎ মানকি পক্স ছড়ায় বানর থেকে মানুষে, আর মানুষ থেকে মানুষে এই রোগটি ছড়াচ্ছে। এই রোগ নিয়ে এখন থেকেই পৃথিবীর মানুষ খুব চিন্তিত। তারা এখন থেকেই তৈরি করতে চাইছে এই রোগের ভ্যাকসিন, কিন্তু এখনও তা তৈরি করে ওঠা সম্ভব হয়নি। কয়েকজন বিজ্ঞানীর অনুমান এই মানকি পক্স হয়তো হতে যাচ্ছে কোভিডের চতুর্থ ঢেউ। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয় কী ছিল, এই প্রশ্ন নিয়ে অনেকের অনেক মতামত, কিন্তু তা এখনও উদ্ঘাটন করে ওঠা সম্ভব হয়নি পৃথিবীর মানুষের পক্ষে। কেউ হয়তো বলবে কোভিড, যার কারণে গোটা পৃথিবী জুড়ে 25 লক্ষ মানুষের মৃত্যু হয়। কেউ বলতে পারে 1918 স্প্যানিশ ফ্লু, যার কারণে পৃথিবীতে 10 কোটি মানুষ মারা যায়। না, এগুলো কিচ্ছু না। কেন ভাইরাস ছাড়া কিছু পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে না? হ্যাঁ পারে। পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ পারে। এমন একটি প্রাকৃতিক দুর্যোগ 1536 সালের আগ্নেয়গিরির অগ্নুৎপাতটি। এই অগ্নুৎপাতটির ফলে বাতাসে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছিল সালফার গ্যাস, যার কারণে সূর্য হারিয়ে যায় কুয়াশায়। 28 মাস পর্যন্ত দেখতে পায়নি ইউরেশিয়ার মানুষ সূর্য, যার কারণে তাপমাত্রা প্রচুর পরিমাণে কমে যায় এবং শস্য নষ্ট হয়ে যায়। সে সময় না খেতে পেয়ে মারা যায় শুধুমাত্র 25 কোটি মানুষ। কিন্তু এতটা ক্ষতি এ পর্যন্ত কোনো ভাইরাস করে উঠতে পারেনি। তাহলে কি মানকি পক্স এই ক্ষতিটি সাধন করতে যাচ্ছে? আপনাদের ভয়ের কারণ নেই, কারণ এ ভাইরাস ডেঙ্গুর মতো এডিস মশা কামড়ালে করোনার মতো বাতাসে এভাবে ছড়ায় না। একজন আক্রান্ত ব্যক্তির শরীরে হাত না দিলে এ রোগ একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে না। তাই ভয়ের কোনো কারণ নেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনার মতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয় কী ছিল।